ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও রাজ্যে ভিআরপি বা ভিভিডিসি কর্মী নিয়োগ কিন্তু শুরু হয়েছে এবং সেই সংক্রান্ত একটি নোটিফিকেশন কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে এবং সেই নোটিফিকেশনটি কোন জেলা থেকে প্রকাশ করা হয়েছে এবং এখানে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কী রয়েছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে। তাই আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অথবা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন, যাতে এই সংক্রান্ত আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, তাদেরকেও কিন্তু এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি জানার সুযোগ করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি বা নোটিফিকেশনটি কী রয়েছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে। এটি প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মুরারাই 1 ডেভেলপমেন্ট ব্লক, মুরারাই অর্থাৎ বীরভূম থেকে কিন্তু এটি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু কি বলা রয়েছে অর্ডারটিতে একটু দেখে নেব। এখানে যে নোটিশ হেয়ার বাই গিভেন ফর দ্য ফিল আপ ভ্যাকান্সি অফ দ্য মেম্বার্স অফ ভেক্টর সার্ভে টিম, অর্থাৎ ভিএসটি মেম্বার যে রয়েছে তাদের রিক্রুট করার জন্য কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। The following Gram Panchayat are one's account of registration of some members of VST. The sanction number of VST Gram Panchayat is 8. অর্থাৎ 8জন VST নিয়োগ করা হবে কিন্তু এই মুরারই 1 ডেভেলপমেন্ট ব্লকে। এবার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে সেটি কিন্তু নিয়োগ করা হবে এই মুরারই 1 ব্লকের আন্ডারে যেসব গ্রাম পঞ্চায়েত রয়েছে। এবং এই নিয়োগটি পিএনআরডি ডিপার্টমেন্টের এই অর্ডার নাম্বার মেনে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, সেটিও কিন্তু এই জিও নাম্বারটি কিন্তু তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দুটি জিও নাম্বার, যেটি 1423 রয়েছে পিআরডি ডিপার্টমেন্টের, আর একটি 135 পিআরডি ডিপার্টমেন্টের যেটি রয়েছে এটি কিন্তু করা হয়েছে, যা স্পেশাল সেক্রেটারি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ডিপার্টমেন্টের দুটি মেমো নাম্বার অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এবার এই রিক্রুটমেন্টে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে, ইন্টারেস্টেড ইন্ডিয়ান সিটিজেন টু কনসার্ন গ্রাম পঞ্চায়েত আর অনলি এলিজিবল ফর অ্যাপ্লাইং দ্য মেনশন অ্যাবাভ ভ্যাকান্ট পোস্ট। অর্থাৎ এই সব গ্রাম পঞ্চায়েত যারা বসবাস করছেন তারাই কিন্তু এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন। এই পোস্টটিতে বাইরের কোনো গ্রাম পঞ্চায়েতের হয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, বা বাইরের কোনো অন্য ব্লক থেকে কিন্তু এই পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। কেননা এখানে বলে দেওয়া রয়েছে এ সাবমিশন অফ সেলফ ডিক্লারেশন অফ অ্যাড্রেসিং টু দ্য আন্ডারসাইড ফরম্যাট, অর্থাৎ আপনার যে অ্যাড্রেস রয়েছে এই একটি ফরম্যাটে কিন্তু ডিক্লারেশন দিতে বলেছে যে আপনি কোথায় বসবাস করছেন। এরপর দেখতে পাচ্ছেন যে ভ্যাকান্ট যেগুলি রয়েছে তার কিন্তু একটি লিস্ট কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত ওয়াইজ কিন্তু যে লিস্ট ভ্যাকান্সি পজিশন সেটি কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে ছাত্রা গ্রাম পঞ্চায়েতে কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে। এরপর ডুমুরগ্রাম যেটি রয়েছে সেখানে কিন্তু দুটি, এবং মহুরাপুরে একটি, এবং পালসা বলে একটি গ্রাম পঞ্চায়েত সেখানে 4টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল কিন্তু 8টি ভ্যাকান্সি রয়েছে। এই 8টি পোস্টেই কিন্তু নিয়োগ করা হবে। এবার কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটি একটু দেখে নিন। এর জন্য পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম সেটি কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এঙ্গেজমেন্ট ইন দ্য পোস্ট অফ মেম্বার অফ ভিএসটি, অর্থাৎ ভিএসটি নেওয়ার জন্য যে ফর্মটি কিন্তু এই নোটিফিকেশনের সঙ্গে এই ফর্মটিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনাদের একটি পাসপোর্ট সাইজ ফটো বসিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিসারকেই আপনারা কিন্তু করছেন, সেটি কিন্তু আগে থেকে কিন্তু তৈরি করা রয়েছে। এবং সাবজেক্টে যেটি একটি সেলফ ডিক্লারেশন ফর্ম সেটিও কিন্তু উল্লেখ রয়েছে। এবার এই ফর্মটিতে আপনাদের নাম ধাম কিছুই ফিল আপ করার কিন্তু দরকার নেই। এটি কিন্তু একটি আগে থেকেই তৈরি করা ফরম্যাট রয়েছে, যেখানে কিন্তু আপনি ডিক্লারেশন দিচ্ছেন বা সাবমিট করছেন আপনার সেলফ ডিক্লারেশন এঙ্গেজমেন্টের এই পোস্টের জন্য, অর্থাৎ ভিএসটি পোস্টে কিন্তু আপনি কাজ করতে চাইছেন, এরকম একটি ফরম্যাট কিন্তু আগে থেকে তৈরি করা রয়েছে। এবং এখানে আরও বলা রয়েছে যে আপনি অন্য কোনো গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত নেই, আপনি কোথা থেকে রেমুনারেশন বা লয়্যালটি পান নাই বলা রয়েছে। এবং এই ফর্মটির সঙ্গে আপনাদের বেশ কিছু ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে, এবং তার লিস্ট কিন্তু একটি দিয়ে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু টিক দিয়ে ইয়েস আর নো করে কিন্তু আপনারা দেবেন যে এই ডকুমেন্টস আপনার আছে কি নেই। এপিকটা যদি থাকে ইয়েস করে দেবেন, না থাকলে নো করবেন। সবার কাছে রয়েছে ইয়েস করবেন। আধার থাকলে ইয়েস করবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটি প্রধান অ্যাপ্রুভ ইস্যু করবে সেটি আপনারা নিয়ে কিন্তু ইয়েস করবেন। এরপর কোয়ালিফিকেশান, ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, ব্যাঙ্ক পাসবুকের অ্যাকাউন্টের জেরক্স, মোবাইল নাম্বার, এইসব কিন্তু ইয়েস করে দেবেন এই পাশের ঘরে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি ডিক্লারেশন কিন্তু আপনাদের রয়েছে, বা আই অ্যাম হেয়ার বাই ডিক্লেয়ার অল অ্যাবাভ মেনশন ডকুমেন্টস আর কারেক্ট বা ট্রু
এইরকম একটি ডিক্লারেশন রয়েছে, আপনি এটি পড়ে নিয়ে ইয়ার্স ফেথফুলির নিচে সিগনেচার অপশন রয়েছে, এখানে সিগনেচার কিন্তু করে দেবেন। দেওয়ার পর পাশে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফুল নেম অ্যাড্রেস যেটি রয়েছে এখানটা কিন্তু লিখে দিতে হবে। এই আপনার ফুল নেম অ্যাড্রেস পুরোটা এখানে লিখে দেবেন এবং এখানে সিগনেচারটা করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এই রিক্রুটমেন্ট সংক্রান্ত পিএনআরটি ডিপার্টমেন্টের বেশ কিছু অর্ডার কিন্তু তুলে ধরা হয়েছে, যার ভিত্তিতে বিভিন্ন রকম রুলস অ্যান্ড রেগুলেশন ভিত্তিতে কিন্তু কী পাবেন বা রেমুনারেশন কত দেওয়া হবে এই সেই কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এরপরে কিন্তু আপনার একটি মেন জিনিস কিন্তু আপনার সামনে তুলে ধরি, সেটা হলো লাস্ট ডেট বা কবের মধ্যে এই ফর্মটি জমা দিতে হবে। এই জন্য পেজটিকে একটু উপরে স্ক্রল করে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন দ্য উইদিন 26/3/2025 পজিটিভলি রিসিভিং সেকশন অফ দিস অফিস, অর্থাৎ এই ব্লকের রিসিভ সেকশনে আপনাকে কিন্তু 26 তারিখের মধ্যে এটি কিন্তু জমা দিতে হবে বা ওয়ার্কিং ডের মধ্যে কিন্তু। তাই যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন তারা কিন্তু অতি সত্বর 2-1 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি করে ফেলবেন। এবং এই ফরম্যাটটি বা এই নোটিফিকেশনটি পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে, সেখানে কিন্তু এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে ফিল আপ করে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারেন। এটি ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।